নতুন এক রহস্যময় জীবের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা, যেটি প্রাণ ও প্রাণহীন উভয় অবস্থায় থাকতে পারে। কানাডার একদল বিজ্ঞানী সামুদ্রিক প্লাঙ্কটন সিথারিস্টেস রেজিয়াসের ব্যাকটেরিয়ার জিনোম বিশ্লেষণের সময় এই জীবের খোঁজ পান। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। রহস্যময় এই পৃথিবীতে বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন কিছুর খোঁজ পাচ্ছেন। আজও প্রকৃতির অজানা অনেক রহস্য রয়েছে যা আমাদের বিস্মিত করে। কখনো আকাশে দেখা যায় ব্যাখ্যাতীত আলো, কখনো সমুদ্রের তলদেশে পাওয়া যায় হাজার বছরের পুরনো শহর। এবার সমুদ্রে নতুন এক রহস্যময় জীবের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। কানাডার নোভা স্কশিয়ার হ্যালিফ্যাক্সের ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রিও হারাডারের নেতৃত্বে একদল বিজ্ঞানী সামুদ্রিক প্ল্যাঙ্কটন সিথারিস্টেস রেজিয়াসের ব্যাকটেরিয়া জিনোম বিশ্লেষণের সময় অদ্ভুত এই জীবের খোঁজ পান। বায়ো আর্কাইভ সাময়িকীতে রহস্যময় জীবটির বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। নতুন এই জীবের নামকরণ করা হয়েছে সুকুনা আর্কিয়াম মিরাবিল। জীবটিতে নিজস্ব রাইবোজোম ও বার্তাবাহক আরএনএ তৈরি করার জন্য প্রয়োজনীয় জিন রয়েছে। সুকানা আর্কিয়ামের আবিষ্কার কোষীয় জীবনের প্রচলিত সীমানাকে সামনের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। নতুন আবিষ্কৃত জীবটি ভাইরাস ও কোষের মধ্যকার প্রাণ ও প্রাণহীন অবস্থার মধ্যকার রেখাটি অতিক্রম করছে বলেও ধারণা করছেন তারা। জীবটির নাম সুকুনা আর্কিয়াম মিরাবিল দেয়া হয়েছে জাপানের এক দেবতার নামে। এই দেবতা তার ছোট আকারের জন্য পরিচিত। আধুনিক প্রযুক্তি আর অনুসন্ধিৎসু মন মিলে বিজ্ঞানীদের এই আবিষ্কার শুধু মানুষের জ্ঞানের পরিধি বাড়ায় না, বরং প্রমাণ করে পৃথিবী আজও অসংখ্য অজানা রহস্য নিজের গভীরে লুকিয়ে রেখেছে, যা একে একে আমাদের সামনে উন্মোচিত হওয়ার অপেক্ষায় রয়েছে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।